এটা কিন্তু দারুণ হলো। যদি মায়ের বলা কথা মিলে যায় তাহলে তাহলে তুমি ফেঁসে গেছো ধরে নাও। মানে কি কথা? সেই গোপন কথা যেটা তুমি লুকিয়ে রেখেছো, কিন্তু তুমি বলতে চাও না। যখন কারোর সঙ্গে কারোর মাথা ঠুকে যায় তখন তারা একে অন্যকে ভালোবেসে ফেলে। সত্যি করে বলো, তুমি আমায় ভালোবেসে ফেলেছো, তাই না? আমি এরকম ভাবে চমকে গেছিলাম আর হেসেছিলাম যখন মা আমায় এই কথাটা বলেছিল। এটা কখনো হয় নাকি? নাকি সত্যি হয়? সরি 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 সরি, ওই ভুল করে আমার পাটা তোমার পায়ের উপরে জোরে লেগেছে নাকি? না না, আমার আগে থেকেই ব্যথা ছিল। আগে থেকেই ব্যথা ছিল? শিবান্যা, তুমিও না কখনো হাতে চোট পাও, কখনো পায়ে চোট পাও। কোথায় লেগেছে চোট? ও জঙ্গলে একটা ছোট কাঁটা ফুটে গেছিল, মনে হয় এখনো বেরোয়নি। এখনো বেরোয়নি? তুমি কাঁটাটা ওভাবেই রেখে দিয়েছো? কিছু হয়ে গেলে এসো এদিকে বসো, দাও দেখতে দাও আমায়। না না না, আপনি ছাড়ুন, আমার পা ছবে না। আরে তুমি দাঁড়াও, আমি কাঁটাটা বার করি। আমি কাঁটা বের করে নেব। দাঁড়াও। লাগলো না। তাহলে চেঁচালে কেন? কেউ আমার পা ছুলে আমার সুড়সুড়ি লাগে। তোমার সুড়সুড়িও লাগে? এই কাঁটাটা যতটা ছোট দেখাচ্ছে না ততটাও ছোট নয়। যদি ভিতরে থাকতো না তাহলে আরো বেশি কষ্ট পেতে। তোমার পাটাও কাটা যেতে পারতো। ভালোই আর কি করেন আপনি। আরে আমি ইয়ার কি করছি না, সিরিয়াস বলছি। একটা কাঁটা অনেক কিছু করতে পারে। যাকে, তুমি কোথাও বেরোচ্ছিলে নাকি? না তো। গুড, তাহলে আজ সন্ধ্যাবেলা ঘুরতে যাব। যবে থেকে মুম্বাই এসেছো তুমি কোথাও যাওই নি। এই সুযোগে তোমাকেও জানা হবে, তুমিও আমায় চিনে নেবে। স্বামী স্ত্রী না হলেও বন্ধু হিসেবে তো থাকতেই পারি, কি বলো? তাহলে বিকেলে রেডি থেকো। না বৌদি, না, আমরা যাচ্ছি না, থ্যাংক ইউ। ভালো করেছো তুমি না বলে দিয়েছো। যদি সুরির দেখা করা থাকে না তাহলে যেন ও নিজে এখানে আসে। চ্যালেঞ্জ আমার ভাই সুরি। ইয়েস, ও মাই গড, আই কান্ট বিলিভ। এত বছর পর সুরি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হাই দাদা, হাউ ডু ইউ ডু? অল ফাইন? তুই কি আবার বিয়ে করেছিস? এটা সেকেন্ড না থার্ড? আরে ও রামিয়া। কি দাদা, আপনি না বড্ড যোগ করেন। হ্যাঁ, আরে ভাই, তুইও তো নিজের একটু যত্ন করতে পারিস নাকি? আরে আমি তো ফিটই আছি। আরে অ্যাঙ্কিকে দেখ, এখনো কত ফিট লাগে। এক মিনিট, যদি তুই অ্যাঙ্কির কথা বলে আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে এসে থাকিস তাহলে ভুলে যা, ভুলে যা সুরি। আমি যাচ্ছি না। ও আমার মেয়ের সাথে কি করেছে তা তুই জানিস না। বন্ধুত্বের খাতিরে ছেড়ে দিয়েছি, না হলে আমি বোঝাতাম। আমার বন্ধুত্বের যোগ্যও নয় ও। জাগে, মোদ্দা কথা, আমি ওর বাড়িতে ডিনারে যাব না। যদি তুই সেই কারণে এসে থাকিস তাহলে ভুলে যা। আরে যাস না ইয়ার, যাস না। আরে আমি কি তোকে ইনভাইট করতে এসেছি? আর এমনিতেও আর যেটা তানভীর সঙ্গে হয়েছে, ইটস নট ডান। আই মিন ভেরি ব্যাড। আমি এটাকে সমর্থনই করছি না। আরে ভাই, তুই অ্যাঙ্কি শ্যাঙ্কির কথা ছাড় ভাই। আরে ইয়ার কাম অন, মানে সুরি ইজ হিয়ার। যেখানে সুরি, ডোন্ট ওয়ারি। চল চল, তুই বস বস বস, তোর সঙ্গে অনেক দরকারি কথা আছে। চল বস 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 বস। আরে বদীপ, বদীপ, হট অ্যান্ড কুল বদীপ, কাম অন। মানে কত বছর পরে আমি এসেছি ইয়ার। আরে এক কাপ স্পেশাল চা তো আমার প্রাপ্য নাকি? ওয়ান কাপ। আরে হ্যাঁ দাদা, এক্ষুনি আনছি। হাঁটি। ইয়েস ইয়েস, জাস্ট লাইক ইউ। হ্যাঁ, আচ্ছা শোন, খুব ইম্পর্টেন্ট কথা। যেই ডিসিশনের জন্য আমি এখানে এসেছি, হ্যাঁ, নাগমণির ব্যাপারে। প্যারিসের একটা পার্টি আছে, যারা নাগমণি কিনতে চায়। ধর বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এবার ভাগাভাগিটা আমাদের 5 জনের মধ্যে হতেই পারে। এখন দেখ, তুই 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 যদি ভাগাভাগিতে না থাকতে চাস তাহলে দ্যাটস ইয়োর ডিসিশন, কমপ্লিটলি ইয়োর ডিসিশন। আমাদের 4 জনের মধ্যে ভাগাভাগি করে নেব। কিন্তু 20 বছর আগে
আমরা একটা প্রমিস করেছিলাম একসাথে, মনে আছে তোর? হ্যাঁ, যতক্ষণ এই নাগমণি আমাদের কাছে আছে না, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এই মনির জন্য আমরা একদিন কোথা থেকে কোথায় পৌঁছে যাব, পৃথিবীর সব থেকে বড় লোকেদের মধ্যে আমাদের নাম থাকবে। কি অনেক বড় বড় বিজনেস হবে, অনেক বড় বড় বিজনেস। আর এমন একদিন আসবে যখন সবাই এটাকে কেনার জন্য এক কথায় রাজি হয়ে যাবে, বিশাল দামে। কিন্তু আমরা এটাকে বিক্রি করবো না যতক্ষণ না কোনো ভালো পার্টি আমরা পাচ্ছি, ততদিন আমরা বিক্রি করবো না। যেই দিন ভালো পার্টি পেয়ে যাব, সেদিন আমরা 5 জন এই টাকাটা ভাগাভাগি করব, এটা প্রমিস রইল। ওকে? হ্যাঁ, কিন্তু কিন্তু এর মধ্যে যদি কেউ আমাদের সঙ্গ ছেড়ে যায়, তো শুনছিস তো, যদি কেউ সঙ্গ ছেড়ে যায় তাহলে এই প্রমিসটা আর থাকবে না। হ্যাঁ, সে আর তার ভাগটা পাবে না, ঠিক আছে? এবার তুই ডিনারে আসতে চাস বা না চাস এটা তোর ডিসিশন। আর ভাগাভাগিতে তোকে রাখবো না রাখবো না সেটা আমার ডিসিশন হবে। ওকে, চল আমি আসি। হ্যাঁ, 1 মিনিট বস ভাই। কি ব্যাপার, আজ সবাই কিচেনে কেন? দিব্যা, আজ এই ডিনার পার্টি তোমার কাকার বন্ধুদের জন্য। ও রিয়েলি? আরো একটা ডিনার পার্টি? মা, কতগুলো ডিনার পার্টি করতে হয় বাড়িতে? বাবা, তোমার বাবার বন্ধুরা অনেক বছর পর এসেছে, তাই। মনে আছে তো? বিকেলে রেডি থাকবে, ডিনারের আগে ফিরে আসবো। শিবান্যা, মনে আছে তো 5 রকমের লুচি ভাজতে হবে। তুমি শুরু করো, আমি আসছি। আরে বাবা, বলতেই তো পারতে, তুমি আমার সঙ্গে বেরোলে মা বারণ করতো নাকি? আচ্ছা, তো আপনি বললেন না কেন? অদ্ভুত ব্যাপার তো, আমি কি করে মাকে বলবো? আর আমি বলতে পারতাম। ওকে ওকে, আমি অপেক্ষা করব। ফ্রি হয়ে গেলে বেরোবে তো নাকি? ফ্রি হলে তবে না। শিবান্যা, এ নাও, আমি আনাজগুলো কেটে দিয়েছি, চালটা বের করে দাও। আচ্ছা। मौसम ने भी अंगड़ाई, आजा शाम होने आई, मौसम ने भी अंगड़ाई, तो किस बात की है लड़ाई, तू चल मैं आई, oh no, मैं आई, make it fast, मैं आई, oh come on. এই বাড়িটাও না কখনো এই পার্টি, কখনো ওই পার্টি, কখনো এটা কখনো সেটা। আরে দুটো মানুষ একসঙ্গে থাকবে, কথা তো বলবে নাকি? একটু সময় তো একসঙ্গে কাটাবে, নিজেদেরকে জানবে, চিনবে। কিন্তু আমাদের বাড়ির লোক অন্য। পার্টির জামা কাপড়ই তো বের করিনি, লেট হয়ে যাবে। ফ্রেশ হয়ে আসি। মনে হচ্ছে ঋত্বিক কোথাও বেরিয়েছে, তাড়াতাড়ি চেঞ্জ করে নি। আমি তো চেঞ্জ, কিন্তু আপনি দেখুন, শিবান্যা, আমি ভেতরে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি। না 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 না, আমি ভিতরে যাচ্ছি। না না, ও আপনি এখানে থাকুন, আমি যাচ্ছি। না, আমি তো বলছি আমি যাচ্ছি। না, আপনি এখানে থাকুন, আমি ভেতরে গিয়ে তুমি আপনি আপনি করা বন্ধ করো, আমি তালপাতা সেপাই ঠিক ছিলাম। কিন্তু সে তো বিয়ের আগে না, কিন্তু এখন আপনার বাড়ির লোক কি বললে তুমি? আমি ঠিক শুনতে পেলাম না। আপনার বাড়ির লোক? কি? ও আপনি কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বাড়ির লোকেরা। তুমি? আরে কে পড়ে গেল? সরি।
হে ভগবান, উনি দেখে ফেললেন। হ্যাঁ মা দেখে নিল, আমার দেখা উচিত ছিল না? এখন আমি আপনার তোমার হ্যাঁ হ্যাঁ ওই তোমার মায়ের সামনে যাব কি করে? আমায় কি জিজ্ঞেস করছো? তুমি চেঁচিয়েছিলে, আমি চেঁচাইনি। আমি না, তুমি চেঁচিয়েছি। তুমি প্রথমে তুমি চেঁচালে, তারপরে আমি চেঁচালাম। কে জানি উনি কি ভাবলেন। আর এতে ভাবার কি আছে? আমাদের তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি বলো যে তুমি দরজাটা বন্ধ করনি কেন? তাড়াতাড়িতে ভুলে গেছি। আর আমি ভাবলাম আপনি এখানে নেই। ভুলে গেছিলে? মায়ের লজ্জার কথা ছাড়ো, আমরা নিজেরা লজ্জা শরম ভুলে গেছি। এবার আমি কি যাবো জামা কাপড় নিয়ে ভিতরে? মা, আমি যেতে পারবো না। ও পার্টিতে যেতে হবে না, আমি টিপ পড়তে ভুলে গেছি, এক্ষুনি আসছি। আমার চোখের দিকে তাকাও। হ্যাঁ? আয়না দেখাচ্ছি, টিপ তো পড়েই আছো। আর কোনো অজুহাত? চলো। অ্যাকচুয়ালি আরো কিছু ভুলে গেছি আমি এক্ষুনি আসছি তোমার ঘর থেকে, আই মিন আমাদের ঘর থেকে। আরে টপ টু বটম তো রেডি আছো, কি হয়েছে তোমার? আর কোনো অজুহাত চলবে না। আর মায়ের সামনে আমি একা যাবো না, চলো। দেখো, আমি কি করে যাবো ওনার সামনে? আমি কি করে? চেঞ্জ করার সময় দরজা কেন খোলা রেখেছিলে? দেখো, ভেতরে তুমি এসেছিলে, তাই এখন মায়ের কাছে তুমি যাবে। এক কাজ করো, ওনাকে বলে দিও যে আমরা দুজন ক্ষমা চাওয়ার মতো বলে দিও। ওকে, এখন তুমি যাও, কথা বলো। একবার কথা শুরু হয়ে গেলে না, তারপর আমি আসছি। ওকে বাই। আমিও না তুমিও না, আমরা দুজন মিলে। কি হয়েছে? তোমরা আমার ঘরের বাইরে কি করছো? কি কথা বলার আছে? মা ওই আমরা দুজন শুধু কথাই বলছিলাম। কি কথা বলছিলে? ঘরের ভিতরে আমরা শুধুই কথা বলছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, আমাকে কিছু বলার দরকার নেই। স্বামী স্ত্রী ঘরে বসে কথা বলো, অন্য কিছু করো। সরি, এবার থেকে নক করে আসবো। আসলে কি, এত বছর ধরে না অভ্যেস ছিল, যখন ইচ্ছে ওর ঘরে ঢুকে পড়তাম। একা থাকতো তো, কিন্তু এখন থেকে আমাকে খেয়াল রাখতে হবে যে এখন আমার ছেলের সঙ্গে ওর স্ত্রীও আছে। সরি, পরের বার থেকে আমি নক করে আসবো। আই এম রিয়েলি সরি। না মা না, আপনি প্লিজ নক করে আসবেন না। হ্যাঁ, মা আমার না কিছু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। ওকে মা। এই দাঁড়া, চললে কোথায়? আমি মা, আজ আমি খুব খুশি যে তোমাদের দুজনের ভাব হয়েছে। জানো বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটা? তোমরা দুজন সারা জীবন একসাথে হেসে খেলে কাটাও। বিয়েতে শুধু দুজনের থাকাই জরুরি নয়, দুজনের একসাথে থাকা খুব জরুরি। অবশ্যই এসব কথা আমি তোমাকে কেন বলছি, এসব তো তোমার মা তোমাকে নিশ্চয়ই বলেছেন। একজন মাই বোঝাতে পারে জীবনের সুন্দর অধ্যায়গুলো, নিয়ম কানুন। একজন মায়ের জায়গা কেউ নিতে পারে না। আচ্ছা শিবানিয়া, তুমি কখনো তোমার মা বাবার কথা বলনি তো? তোমার পরিবারের কথা বলো না। মা, আপনাকে আর কি বলবো, আমার মাকে ঘিরেই আমার জীবন। উনি সবসময় বলেন বিয়েকে সম্পূর্ণ করে ভালোবাসা, আর ভালোবাসা ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। বাহ, কত সুন্দর কথা বলেছেন তোমার মা। মনে হয় প্রাণ ভরে ভালোবেসেছেন, ভালোবাসা পেয়েছেন। ওনাদের লাভ ম্যারেজ হয়েছিল বুঝি? হ্যাঁ। দেখলে তাড়াহুড়োতে বিয়ে হলো। ওনাদেরকে তো ইনভাইট করতেই ভুলে গেলাম আমি। তুমি এখানে একা, ওরা কোথায় থাকেন? ওনাদের কেউ খুন করেছেন। কি? তাহলে হত্যাকারীদের জেল হয়েছে নিশ্চয়ই, তাই না? না না, চাবুক পড়ুক ওদের ওপর। নিশ্চয়ই পড়বে মা, আমিও প্রতি মুহূর্তে সারাক্ষণ এটাই চাই।
আমি আমার মা বাবার হত্যার প্রতিশোধ নিশ্চয়ই নেব। এটা এক মেয়ের প্রতিজ্ঞা তার মায়ের কাছে। কাকা, এই পিলারটায় লাইট নেই কেন? সব পিলারে লাইট রয়েছে। লাইট যেন সব দিকে ঠিকঠাক থাকে। মালিক লাগিয়ে দিচ্ছি। রামু, একটা কাজ করো, আমার সঙ্গে স্টোর রুম চলো। কিছু ডাইনিং সেট বের করতে হবে, না হলে পার্টিতে কম পড়বে। মালিক এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। আরে দাও না, আমায় দাও, আমি আমি লাগিয়ে নিচ্ছি। তুমি মাকে হেল্প করো। মা, হ্যাঁ? আমিও যাচ্ছি আপনার সাথে। না বাবু, তুমি একটা কাজ করো, ঋতিকে সাহায্য করো। রামু আমার সঙ্গে যাচ্ছে। চলো, অনেক কাজ পড়ে আছে, চলো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? এখানে সিনেমা হচ্ছে নাকি? এসে আমায় হেল্প করো। এখন আমরা এক রকম। হাসো। এখন তুমি এই টেবিলে আমার মির্চি, মানে আমার ফেভারিট মির্চি লাইটটা লাগাও। আমি ওখানে পিলারে লাগাচ্ছি। এই জায়গাটা একদম ঝকঝক করাছে, দেখলে যেন মনে হয় কোনো নাগমণি চমকাচ্ছে। নাগমণি? হ্যাঁ, নাগমণি। সবচেয়ে বেশি উজ্জ্বল তো নাগমণি হয় না? এমন ভাবে বলছো যেন তুমি নাগমণি দেখেছো। এক্সকিউজ মি, আমি দেখেছি। কোথায়? সিনেমাতে। দিব্যা, পিকচার এবার শুরু হবে, দেখবি। লাইটটা কি আচ্ছা, এটা তোর কাজ, আমি তোকে পরে দেখে নেব। আরে দাদা, আগে বৌদিকে তো দেখে নাও। চল চল চল। এবার বুঝতে পারছি তুমি আমার লাইটিংটা খারাপ কেন বললে। কারণ তুমি আমার মতো সিধে সাদা সরল মানুষকে নিজের এই জালে ফাঁসাতে চাইছিলে। তুমি আমার সুযোগ নিতে চাইছিলে, তাই না? দেখো, আই নো কি আমরা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু বাকিদের সামনে তো লজ্জা লাগে, তাই না? যদি তোমার এত ইচ্ছা হয় তাহলে ঘরে চলো না। তুমিও না? আমি নয়, তুমি। চলো, আবার কেউ দেখে ফেলার আগে। ঘরে? না, আমাকে এর থেকে বের করো। পুরো জট পাকিয়ে দিয়েছো। আর আমাকেও। আমার জন্য তোমাদের বন্ধুত্বটাও ভেঙে গেল, তাই না? বন্ধুত্ব কি এমনি এমনি ভেঙে যায় নাকি? ও একটু রেগে আছে আমার উপর। রাগ ভাঙাতে জানি আমি, ভাঙিয়ে দেবো। প্রথমে নিজের নতুন সম্পর্কটা তো সামলাই। নতুন সম্পর্ক? তোমার সঙ্গে। ওকে ওকে, আমি গিয়ে আমার বন্ধুর রাগ ভাঙাই। তুমি ততক্ষণ এই লাইটটা লাগিয়ে দাও। এটা তোমার হাজব্যান্ডের অর্ডার। বারবার আমার সাথে কি হচ্ছে? আমি হঠাৎই আমার উদ্দেশ্য কেন ভুলে যাই? না, আমার উদ্দেশ্যই আমার জীবন, আমার মা বাবার দেওয়া জীবন। আবে তুই এত জোর কেন দিচ্ছিস?
আজ অব্দি তুই আমার সঙ্গে জিততে পারিস নি। অ্যাঙ্কি তুমি না, এই যে সুরি এলো আর তুমি শুরু হয়ে গেলে। বাবা হেরো না জানো। আরে এক মিনিট কি হলো হারছিস বলে চিটিং নাকি? আমি গ্লাভসটা খুলে নি তারপর করবো। এখান থেকে শুরু করবো। নো চিটিং। এক মিনিট এক সেকেন্ড। আসুন দাদা, বসুন না। আরে শৈলেশ, খুব ভালো লাগলো যে তুমি। আরে আমার জন্য এসেছে না। আমি বলেছিলাম না যেখানে সুরি ডোন্ট ওয়ারি, হ্যাঁ বলেছিলাম না শৈলেশ আসবেই। আচ্ছা চলে হ্যাঁ এবার এখান থেকে শুরু করি। হ্যাঁ এখান থেকে রেডি 1 2 3। তানভি, তানভি কি করছো? আমার সঙ্গে কথা না বলে তুমি। দেখো ঋতিক, আমি আমার মা বাবার জন্য এসেছি, নইলে আসতাম না। ব্যাস ছাড়ো না তানভি, কতদিন রাগ করে থাকবে? ছোটবেলার বন্ধুত্ব, তুমি এরকম করবে আমার সঙ্গে? তুমি কি করলে আমার সাথে ঋতিক? তানভি তুমি তুমি ভুলতে পারো ঋতিক, কিন্তু আমি না। তানভি আমার কথাটা। আমি কথাই বলতে চাই না তোমার সাথে, প্লিজ যাও। তুমি আমার, আমি তোমার। দিদি, আপনি এখানে কি করছেন? নিচে না মাছের বাজারের মতো ক্রাউড, তাই না আমি চুপচাপ এখানে চলে এলাম। দিদি, এটা একদম ঠিক করছেন না। আপনি চলুন এখান থেকে এক্ষুনি, কেউ দেখে ফেললে। চলুন। পেয়ে গেছি, জঙ্গলের লোক পেয়ে গেছি। তোমার মনে আছে তুই বলেছিলে 6 আঙুলের লোক দেখলে আমার বলতো? কোন বন্ধু আত্মীয় স্বজন পেয়ে গেছে। কই মিল গয়া। কে কে সে? ওই আঙ্কেল সুরি, আঙ্কেল সুরির 6টা আঙুল আমি দেখেছি। তুই এলি ভালো লাগলো। এই নে ড্রিঙ্ক নে। চাই না। আর একটা কথা শুনে রাখ, আমি এখানে তোর জন্য আসিনি, সুরি ডেকেছে তাই এসেছি। তুই আমার মেয়ের সাথে যা করেছিস তারপরে তো। আরে এটা ইডিয়েট নাকি? ইডিয়েট নাকি তুই? এখনো আত্মীয়তা আর বন্ধুত্বের কথা চিন্তা হচ্ছে তোর? হ্যাঁ এই দাঁড়া দাঁড়া 1 মিনিট। এই দেখ, ধর এটা ধর। কি এটা? কি এটা পড়ে নে। কি এটা? এটা রক্ষা কবচ, গুরুমা দিয়েছেন। এটা পড়ে নে। এটা যদি আমরা পড়ে থাকি না তাহলে নাগিন আমাদের কিচ্ছু করতে পারবে না। এই দেখ আমি পড়ে আছি। আমি পড়ব। আরে তুলে নিয়ে এটা রক্ষা কবচ। জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই তোদের না? আরে তুই এটা কি বলছিস? হ্যাঁ এই আংটিটা আমাদের প্রাণ বাঁচাবে? কি ফালতু বকছিস তুই। ধর এই আংটি আমি পরবো না। আই এম সরি, ইট উইল হার্ট মি। আমার 6টা আঙ্গুল। না আমি এটা পড়তে পারবো না ভাই, আই এম সরি। আচ্ছা একটা কাজ কর। তোর যে 6 নম্বর আঙ্গুলটা আছে না ওটাই পড়িস না, অন্য আঙ্গুলটাই পড়। আরে না ভাই, আমার কথাটা শোন। সুরি তোর লাইফ রিস্ক আছে। সুরির লাইফ রিস্ক? হ্যাঁ আরে ভাই তুই কি বলছিস? আমার লাইফ রিস্ক? আরে যেখানে সুরি ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। আমি কয়েকদিনের জন্য এসেছি, কয়েকদিনের জন্য এখানে এসেছি। আমি একটু আনন্দ ফুর্তি করবো তারপর চলে যাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা শোন, একটা আইডিয়া আছে আমার কাছে। একটা আইডিয়া আছে। শোন, এই যে তুই যে আংটিটা দেখছিস, মানে আমার আংটি, তুই পরে নে। এই নে ডাবল প্রোটেকশন। মানে নাগিন যখন তোকে ছোবল মারবে তুই মরবি না। আমার আইটাও তুই পেয়ে যাবি। তোর ব্যাড আইডিয়া, কি বল? ইয়ার অ্যাঙ্কি, নাও শুরু করো প্লিজ। দাঁড়ান, ওই মন্দির থেকে চরণামৃত এনেছিলাম, ভাবলাম সবাইকে একসঙ্গেই দিয়ে দিই। খাবার আগে চরণামৃত খাওয়া খুব শুভ হয়। দেখুন কি শিক্ষা আমাদের বৌমার। দিয়ে দাও মা। নিন। হ্যাঁ দাও। প্রসাদ কখনো বাঁ হাতে নিতে নেই, ডান হাতেই নিতে হয়। দাও।
আগে এটা তো খুলুন। চরণামৃত এমন ভাবে। আরে ছাড়ো না এইসব, অ্যাকচুয়ালি আমি সব মানি না, এতে কি আসে যায়, দাও না আমাকে। আমরা সবাই তো মানি, খুলে ফেলুন না প্লিজ। আরে খোল না রে ভাই, কাম অন। আরে ভাই অ্যাঙ্কি তুইও না। কাম অন। চল ঠিক আছে। নাও দাও এবার। এ কি, এর তো মাত্র 5টাই আঙুল। আঘাতের মতো তো লাগছে, কিন্তু 6টা আঙুল তো নেই। আরে কোথায় হারিয়ে গেলে, দাও না। ঠিক আছে। জ্ঞানে তো থাকে না অমৃতাদি, নেশাতেই বলেছে হয়তো। তাহলে সুরি হয়তো খুনি নয়। আরে খেয়ে নে আগে, পরে পরে নিস। আচ্ছা ঠিক আছে, চল চল চল। আচ্ছা একটা কথা বলতো, 6 নম্বর আঙুলটা কোথায় গেল তোর? ভাই তুইও বোকা বনে গেলি। তোর মেয়ে বলেছিল না, যার হাতে 6টা আঙুল থাকে সে খুবই ভাগ্যবান হয়। হ্যাঁ তো, হ্যাঁ তো আমি তো ভাগ্যবান, ভাগ্য কারোর সঙ্গে শেয়ার করবো না, বুঝেছিস? সুপারস্টার একজনই হয়। সুরি দ্য গ্রেটেস্ট। এটা কার নাম্বার? হ্যালো, কে? শিবানিয়া, তুমি ঠিক আছো তো? ওখানে সব ঠিক আছে তো? কিছু হয়নি তো? শেষে তুমি? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি হঠাৎ করে ফোন করলে। শিবানিয়া, তুমি গুরুমার ব্যাপারে কি যেন বলবে বলেছিলে, খবর নেবে বলেছিলে। সারাদিন তোমার সঙ্গে কথা হয়নি, তাই আমার মনে হলো তোমার হয়তো কোনো বিপদ হয়েছে। না না, ঋত্বিকের মা আমায় ওখানে নিয়ে গেছিলেন, কিন্তু ওখানে গিয়ে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি ভেতরেও যেতে পারিনি। হয়তো ওনার কোনো মায়াবী শক্তি ছিল যা আমায় ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু ভেতরে কি হয়েছিল, ওদের মধ্যে কি কথা হয়েছে, গুরুমা কি বলেছেন, ওদের কি দিয়েছেন বাঁচার জন্য, আমি কিচ্ছু জানি না। আর জানো, তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটা ভয়ঙ্কর বাজ জানি না কোথা থেকে এসে গেল, আর সে আমার পিছুই ছাড়ছিল না। শিবানিয়া, এখন তো তোমাকে আরো সতর্ক থাকতে হবে। গুরুমা জানতেন যে নাগিনের হাত থেকে বাঁচার উপায় ওদের বলতে হবে। উনি এটাও জানতেন যদি নাগিন থাকে তাহলে সে আজকেই আসবে, আর উনি ওই বাজ পাখিটাকে পাঠিয়েছিলেন হামলা করার জন্য। আমার তো মনে হচ্ছে ওই বাড়ির লোকেদের সন্দেহ এখন নিশ্চিত হয়ে গেছে, আর সেই জন্য এই সমস্ত পুরোহিত বাবা আর গুরুমাদের কাছে দৌড়চ্ছে। নাগিন ওদের আশেপাশে নয়, ওদের শিরায় শিরায় বিষ ঢেলে দেবে নিজের প্রতিশোধের। আমার প্রতিহিংসার গতি মৃত্যুর গতির থেকেও দ্রুত। তুমি আমার চিন্তা করো না, আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা সম্পূর্ণ না করে এখান থেকে যাব না। যে শিবান্যার মধ্যে শিব আছেন তার পথ কেউ রুখতে পারবে না। তবু সতর্ক থেকো, ওই গুরুমা খুবই চালাক আর মায়াবী মনে হচ্ছে। তোমাকে উনি আবার ওনার জালে জড়িয়ে না ফেলেন। আমি বললাম না চিন্তা করো না, ওরা যতই এগিয়ে যাক না কেন আমি আমার উদ্দেশ্য থেকে নড়ব না। সব বাধা পেরোবো, আমার উদ্দেশ্য অবশ্যই পূর্ণ করব। আচ্ছা, তুই শিবানিয়া এই বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে এসছে, কোনো উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছে। আমার শুরুর থেকেই মেয়েটাকে ভালো লাগছিল না, কিছু তো গন্ডগোল আছে। আমি এটার খবর নিয়েই ছাড়বো। আসলে উদ্দেশ্যটা ঠিক কি? আমার নেশা তো ওখানে দাঁড়িয়ে আছে, এখানে আমি কি করছি? এক মিনিট আসছি আমি, 1 মিনিট। তুমি এত সুন্দরী কেন গো? বলো না, কেন তুমি এত সুন্দরী হলে? আমি একটু সবাইকে বাই বাই করে আসি, একটু ফর্মালিটি করে আসি আর কি। এক্ষুনি আসছি, এক্ষুনি। আসলে হয়েছে কি, আমি একটু বেরোবো এখন, মানে একটু পরেই আর কি। আগুন,
আগুন! আরে আমার ব্র্যান্ড নিউ বউ পুড়ে গেল আগুনে! আরে আমার ব্র্যান্ড নিউ বউ পুড়ে গেল আগুনে! আরে কেউ বাঁচাও! আরে ওকে কেউ বাঁচাও! জল নিয়ে এসো! পুড়ে গেল! তাড়াতাড়ি বৌমা, আরে আমার হাত পুড়ে গেল! হাতে হাত ডোবান। পুড়ে গেছে, আঙুল পুড়ে গেছে, আমার আঙুল পুড়ে গেছে বাবা, আঙুল পুড়ে গেছে। আমি ওই লোকটাকে চিনে নিয়েছি যার 6টা আঙুল আছে। তার মানে যে দুজন খুনিকে তুমি চিনতে না, তার মধ্যে একজন খুনিকে তুমি চিনতে পেরেছো। কিন্তু ও আসলে অপরাধী কিনা সেটা আমি জানি না। এটা তুমি কি করে বলছো শিবন্যা? ওর 6টা আঙুল আছে, তুমি সেটা দেখেওছো বলছো? হ্যাঁ দেখেছি। কে সে? কোথায় পেলে তাকে? ওকে আমি এখানেই দেখেছি, অঙ্কুশ রাহেজার বাড়িতে। ও ওনার আর শৈলেশ মাথুরের খুব পুরনো কোনো বন্ধু। সুরি সদ্য ক্যানাডা থেকে নিজের স্ত্রীকে নিয়ে এসেছে। ডিনারে ও স্ত্রীর শাড়িতে আগুন ধরে যায়। ও ওকে বাঁচাতে গেল আর ওর চেহারা তোমার চোখের সামনে শিবন্যা। ওকে বিদেশ যাওয়ার থেকে আটকাতে হবে। মেরে ফেলো ওকে, আঘাত করো ওকে। না, এমনি কি করে আঘাত করব? কি করে মানে? শিবন্যা, তুমি তোমার উদ্দেশ্য ভুলে গেছো নাকি মনটা বদলেছো? ও তোমার মা বাবার খুনি। ও আমার মা বাবার খুনি কিনা সেটাই তো আমি ঠিকভাবে জানি না। এর থেকে বড় প্রমাণ আর কি চাও তুমি? ওর 6টা আঙুল আছে। দুনিয়ায় অনেক মানুষের 6টা আঙুল আছে। যদি আমি কোনো ভুল লোককে খুনি ভেবে মেরে দিই তো আমরাও খুনি হয়ে যাব। আমি আমার প্রতিশোধ নিতে চাই, কোনো নির্দোষের প্রাণ নয়। ওকে মারার আগে এটা জানা খুব দরকার যে ও আমার মা বাবার হত্যা করেছে কি করেনি। আর কি প্রমাণ চাই তোমার শিবন্যা? ওর 6টা আঙুল আছে, এটাই তো সব থেকে বড় প্রমাণ যে ও ওই খুনিদের পুরনো বন্ধু, অতীতের সঙ্গী, ওদের কুকর্মের সঙ্গী। খুনের জন্য মদতকারীও খুনি হয় শিবন্যা, আর তাই সুরিও খুনি। ও কিন্তু ওই 5 জনের মধ্যে একজন শিবন্যা। আমার তো এই গোটা পরিবারের প্রত্যেকটা মানুষকেই অপরাধী মনে হচ্ছে। সে তোমার ওই নকল স্বামী ঋত্বিক হোক বা ওর ভাই বোন, সবাইকে মেরে ফেলো শিবন্যা। এই পুরো পরিবারের বংশটাকেই শেষ করে দাও। কিন্তু তার আগে ওই সুরির খেলা শেষ করো। যদি তুমি না পারো তাহলে আমি করছি। জানো মা কি বলতেন? আমার মা আর বাবা একে অপরকে খুব ভালোবাসতেন। ভালোবাসার থেকে বেশি ভালোবাসা। ওরা রাত দিন আমাদের ইষ্টদেবের নাগমণির সুরক্ষা করতেন। দিন রাত প্রতি মুহূর্ত প্রতি সময় শিবলিঙ্গের সামনে একে অপরের সঙ্গে থাকতেন। এই প্রাসাদের লোকেরা আমাদের ইষ্টদেবের মন্দিরে আমাদের ইষ্টদেবের সামনে আমার মা বাবার হত্যা করেছেন। যখন ওরা শিবলিঙ্গ রক্ষা করছিলেন তখন ওরা এই মহাপাপ করেছে। ওদের থেকে প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব, আর এমন প্রতিশোধ যে পুরো দুনিয়া দেখবে। কিন্তু আমি আমার প্রতিশোধের জন্য কোনো নির্দোষের প্রাণ নিতে পারি না। আমাদের মধ্যে কেউ ওর মুখটা দেখেনি, শুধু 6টা আঙুল দেখেছে, না আমি না গুরুদেব। তাই জন্যে ওর প্রাণ নেবার আগে এটা জানা খুব দরকার যে ও আদৌ খুনি কিনা। কিন্তু আমি এটা একা করতে পারবো না, সেজন্য তোমার সাহায্যের দরকার। শিবন্যা, আমি চাইলে এক্ষুনি এই মুহূর্তে সুরির খেলা শেষ করে দিতাম, কিন্তু যদি তোমার এটাই জেদ হয় তাহলে ঠিক আছে। তোমার প্রমাণ চাই তো? আমি আনবো প্রমাণ। একটা উপায় আছে ওর আসল চেহারা সামনে আনার।
লো 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 আরে এক মিনিট অ্যাঙ্কি ফোন করছে অ্যাঙ্কি আরে অ্যাঙ্কি কাবাবের মধ্যে কেন হাড্ডি হয় সব সময় ডিস্টার্ব করবেই করবে একটু ধরে নিয়ে প্লিজ হ্যাঁ হাড্ডি বল আমি বলতে চাইছি হ্যাঁ অ্যাঙ্কি বল আচ্ছা শোন, ওই নাগমণি কিনতে চাই যে পার্টি, ওরা আজই দেখা করতে চাইছে। ওরা আমার বাড়িতে আসছে এখনই, বুঝলি? শৈলেশকে আমি ফোন করে দিয়েছি, তুই চলে আয়। আরে মুম্বাইতে সব কাজ কেন তো লেট নাইটে হয়? ওই পার্টি পৌঁছলো বলে, আর তোকে এখনই আসতে হবে, কারণ ওদের সকালবেলা ইউএস যাওয়ার ফ্লাইট আছে। তুইও না? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সময় এসে গেছে সুরি, এবার তুইও তাড়াতাড়ি চলে আয়। অ্যাঙ্কি, ওহো অ্যাঙ্কি, আজ আমি খুব ক্লান্ত হয়ে গেছি। যাক, সবকিছু ঠিকঠাক মিটে গেছে, কোনো বাধা আসেনি গুরুমার কৃপায়। এটাই হলো সঠিক সময় গুরুমার উপায় জানবার। একদম ঠিকঠাক উপায় দিয়েছেন গুরুমা, না হলে এখানে যা কাণ্ড কারখানা হচ্ছে। ইয়ামিনী, তোমার মনে হয় যে গুরুমার টোটকা কাজে আসবে? এটা তুমি বলছো অ্যাঙ্কি? তুমি তো হ্যাঁ, তুমি গেছিলে তো আমার সঙ্গে গুরুমার কাছে, নিজেই তো দেখলে কত বড় অন্তর্যামী উনি। অনেক শক্তি আছে ওনার উপায়। কি টোটকা দিয়েছিলেন উনি? আই মিন, কি বা এমন দিলেন? তোমার মনে হয় ওনার দেওয়া টোটকায় কোনো কাজ হবে? অ্যাঙ্কি, এবার তুমি সন্দেহ করছো কিন্তু। আমি তো শুধু টোটকার। অ্যাঙ্কি থামো এবার, বারবার উপায়ের কথা বলো না। মনে আছে তো গুরুমা কি বলেছিলেন? কি? যে আমরা এই উপায়ের ব্যাপারে না একে অপরের সাথে কথা বলবো আর না বাইরের কাউকে জানতে দেব, না হলে এর ক্ষমতা কমে যাবে। তার উপর ঠাকুরমশাই এটাও বলেছিলেন যে ওই নাগিন এই বাড়িতে প্রবেশ করে ফেলেছে। কারেক্ট। আর এই উপায়ের ব্যাপারে যদি সে জানতে পারে তাহলে আমাদের কিন্তু বিপদ আছে। কারেক্ট। তাই এবার আর তুমি কিচ্ছু বলবে না। ওকে। বিশ্রাম নেবে। ওকে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। এমন কি আছে ওদের কাছে যা ওদের প্রাণ বাঁচাচ্ছে? আমাদের জীবনে বিপদ আসার আগে খবর তো নিতেই হবে যে ওদের কাছে কি এমন আছে। হ্যালো জি। প্রবলেম? অসাধারণ, মানে আপনার মতো সুন্দরী মেয়ে ফাঁসলো তো কোথায় এসে ফাঁসলো? এই নিরিবিলি নিঝুম জায়গাতে একা তুমি, একা আমি, মানে 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 আমি সুন্দরী মহিলাদের এরকম সমস্যায় দেখতে পারি না আর কি। তাই জন্য আমি গাড়িটা ওখানে পার্ক করে আমি এখানে চলে এলাম আর কি, তোমাকে হেল্প করতে। মে আই হেল্প ইউ? হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। আপনার অপেক্ষাই করছিলাম। সিরিয়াসলি? কেউ আসুক আর হেল্প করে দিক। ভগবান রূপে এসেছেন আপনি। কি যেন বলে, যখন যা চাই তাই পেয়ে গেলে তো চমৎকার। ইয়েস ইয়েস ইয়েস, একদম ঠিক বলেছেন আপনি। আর এমনিতেই গোটা পৃথিবীতে আমার মতো একজন, মানে একজনকেই আপনি পাবেন। আর যেখানে সুরি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। অন্ধকার রাত তো কি হয়েছে, আমি আছি না। মানে আমি খুব ভালো মানুষ। আই এম টোটালি সেফ, আই এম কমপ্লিটলি সেফ।
আমি আপনাকে সাহায্য করছি, মানে আমার গাড়িতে আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনি চলুন আমার সঙ্গে, চলুন চলুন না। আমি হ্যাঁ গাড়ি হ্যাঁ গাড়ি আমি না ফোন করে টোয়িং ভ্যান ডেকে নিচ্ছি, ওটা এসে এটা নিয়ে যাবে। হ্যাঁ আপনি চলুন, আসুন না। কালো রং নজর কাটাতেও সাহায্য করে, নজর লাগাতেও। নজর লেগে গেছে নাগিনের। কাল আমি যে 5 জনের জন্য রক্ষা কবচ বানিয়েছিলাম তাদের মধ্যে একজনের জীবন বিপদে। নাগিনের নজরে পড়েছে ও, ওর মৃত্যু নিশ্চিত। জয় জয় মা কালী। जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री सहस्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री सहस्वधा नमस्तुते। जय जय मां काली। সাবধানে, যেখানে সুই, ডোন্ট ওয়ারি, আমি কিছু করছি। এই গলটাকে আমি এক্ষুনি মেরে দেবো। আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আমার বাজকে কেউ মেরে ফেলল। জয় মা কালী। কিন্তু আমার বাজের মতো শক্তিশালী পাখির মুখোমুখি কে হলো? তাহলে চলুন, আজকের দুনিয়ায় আমার মতো লাখে নয়, কোটিতে পাবেন। রাতের অন্ধকার তো কি হয়েছে, আমি আছি তো। আমি হলাম নাগিন।